কেবলমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আমাদের সফলতা, সমৃদ্ধি, উন্নতি আরও অনেক কিছু। মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আর দৃষ্টিভঙ্গি পাল্টালে কিভাবে আমরা সফল হতে পারি, ভগবান বুদ্ধের এই গল্পটি শুনলে আমরা জানতে পারব। একদা মহাত্মা গৌতম বুদ্ধ তার অনুগামীদের নিয়ে শিক্ষা প্রচারের উদ্দেশ্যে পাশ্চাত্যের একটি রাজ্যে প্রবেশ করেন। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সারা রাজ্যে বুদ্ধের আগমন বার্তা। একটি রাজ্যে সুন্দর সবুজ বনের মধ্যে গৌতম বুদ্ধ ও তার অনুগামীদের থাকার ব্যবস্থা করা হয়। বনের মাঝখানে ছিল একটা সুনীল জলাশয়, যেখানে জল খেতে আসতো কতগুলো হরিণ। জলাশয়ের চারিদিকে জুড়ে রয়েছে সারি সারি দেবদারু, যেখানে রঙিন পাখি দল বেঁধে থাকত। গৌতম বুদ্ধ ওই রাজ্যে বেশি দিন থাকার জন্য আসেনি। তার উদ্দেশ্য ছিল ওই রাজ্যবাসীকে সঠিক পথ দেখানো, যাতে তারা উন্নতি করতে পারে এবং সফল হতে পারে। রাজ্যের সকলেই জানত যে ভগবান বুদ্ধ প্রবচন দিতে আমাদের রাজ্যে এসেছেন, কিন্তু একজন হত দরিদ্র ব্যক্তি শুধু জানত না যে ভগবান গৌতম বুদ্ধ এখানে এসেছেন। ওই লোকটির নিজের বলতে কেউ ছিল না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিজের জীবন নির্বাহ করত। যেদিন ভগবান বুদ্ধ এই রাজ্যে প্রবেশ করেছেন, ঠিক তার পরের দিন ওই ভিক্ষুকটি দেখলেন তার ঘরের পেছনে একটি অসম্ভব সুন্দর কাঠগোলাপ ফুটে আছে। ফুলটি দেখে ভিক্ষুকটি অবাক হয়ে ভাবতে থাকেন, আমার কুটিরের পেছনে এই ফুলটি কোথা থেকে এলো। আরও অবাক হয়ে এটা ভাবে যে এই ফুলটি এখন ফোটার সময়ই নয়। যাই হোক, ভিক্ষুকটি ভাবে এই ফুলটি যদি আমি রাজা মশাইয়ের কাছে বিক্রি করি তবে হয়তো 10টি মুদ্রা পেতে পারি, আর তা দিয়ে আমার বেশ কয়েকদিন চলে যাবে। এটা ভেবে ভিক্ষুকটি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পথেই দেখতে পেলেন মন্ত্রীমশাই রথে চড়ে কোথাও যাচ্ছেন। মন্ত্রীমশাই ভিক্ষুকটির হাতে ওই কাঠগোলাপটি দেখে সারথিকে সঙ্গে সঙ্গে রথ থামাতে বললেন এবং ভিক্ষুকটিকে বললেন, তোমার ওই ফুলটি আমার চাই, বলো কত মূল্য নেবে। ভিক্ষুকটি বলেন, মন্ত্রীমশাই, 10টি মুদ্রা পেলেই আমি এই ফুলটি দিতে পারি। মন্ত্রী বলে, আমি তোমাকে 100টি মুদ্রা দিচ্ছি, তুমি আমাকে ফুলটি দাও। ভিক্ষুকটি ভাবে, আমি মাত্র 10টি মুদ্রা চেয়েছি আর মন্ত্রী আমাকে 100টি মুদ্রা দিতে চাইছে, তাহলে বোধহয় এই ফুলটির মূল্য অনেক বেশি, যা রাজামশাই ছাড়া আর কেউ দিতে পারবেন না। মন্ত্রী আবারও 1000টা মুদ্রা দিতে চায়, কিন্তু ভিক্ষুকটি বলে, না মন্ত্রীমশাই, আমি ফুলটি বিক্রি করব না। মন্ত্রীমশাই হতাশ হয়ে তার গন্তব্যের দিকে রওনা হয়। তারপর সেখানে রাজামশাইয়ের রথ এসে উপস্থিত হয়। রাজামশাই ভিক্ষুকটির হাতে ওই অসময়ে ফোটা কাঠগোলাপটি দেখে রথ থেকে নেমে আসলেন
আর ওই ভিক্ষুকটিকে বলেন, তোমার এই ফুলটির মূল্য কত, চাও বলো। ফুলটি আমার চাই, তুমি যত মূল্য চাইবে আমি তোমাকে তার 10 গুণ মূল্য দিতে রাজি আছি। ভিক্ষুকটি ভাবতে থাকেন, আমি যদি রাজামশাইয়ের কাছে 1000টি মুদ্রা চাই তাহলে 10,000টি মুদ্রা তিনি আমাকে দেবেন। কিন্তু এত দাম দিয়ে রাজামশাই কেন ফুলটি কিনছেন? ভিক্ষুকটি মনে সাহস নিয়ে রাজামশাইকে বলেন, আপনি এত দাম দিয়ে ফুলটি কেন কিনছেন? কি করবেন আপনি? আপনার মন্ত্রীও কিছুক্ষণ আগে ফুলটি অনেক মুদ্রা দিয়ে কিনতে চেয়েছিলেন। রাজামশাই বললেন, তুমি জানো না, আমাদের রাজ্যে ভগবান বুদ্ধের আগমন ঘটেছে, আর অসময়ে এই ফুলটি ফুটে তারই আগমন বার্তা নির্দেশ করছে। এর আগে এই কাঠগোলাপ ভগবান বুদ্ধকে অনেকেই দিয়েছে, কিন্তু এই সময় তো এই ফুলটি ফোটে না, তাই এটা আমার চাই। আমি এই ফুলটি ভগবান বুদ্ধের চরণে নিবেদন করতে চাই। ভিক্ষুকটি ভাবে, এই ফুলটি ভগবান বুদ্ধের চরণে নিবেদনের জন্য এই অসময়ে ফুটেছে, আর এই রাজ্যে এত মানুষ থাকতে আমার কুটিরে যখন ফুটেছে তখন আমি এটা বিক্রি করব না। তা সে যতই মূল্য পাই না কেন, আমি নিজে ভগবান বুদ্ধের চরণে অর্পণ করব। এ কথা ভেবে ভিক্ষুকটি রাজামশাইকে বললেন, রাজামশাই, আমার অপরাধ নেবেন না, আমি দুঃখিত। আমি এই অসময়ে ফোটা কাঠগোলাপ বিক্রি করতে পারবো না, কারণ এই ফুলটি আমি নিজেই ভগবানকে নিবেদন করতে চাই। এই বলে ভিক্ষুকটি কাঠগোলাপ নিয়ে রওনা দিলেন ভগবান গৌতম বুদ্ধের উদ্দেশ্যে এবং নিজে হাতে ফুলটি ভগবানকে অর্পণ করলেন। ভগবান বুদ্ধ ফুলটি গ্রহণ করলেন এবং প্রথমবার ফুলটি হাতে নিয়ে গৌতম বুদ্ধ প্রবচন দিতে সভায় উপস্থিত হলেন। লোকটি ভিক্ষুক হলেও হাজার হাজার মুদ্রার লোভ কিভাবে সংবরণ করে ফেললেন, শুধুমাত্র ভগবানের চরণে ঠাঁই পাবার জন্য। তাহলে আসুন আমরাও আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাই। আমরাও ভালো কোনো কাজ করার জন্য লোভ সংবরণ করি, আর লোভ সংবরণ করেই আমরা জীবনের চূড়ান্ত সফলতায় পৌঁছাই। পৃথিবীতে এখনও যারা জ্ঞানী, যারা গুণী, তাদের স্পর্শ পাওয়ার আনন্দ উপভোগ করি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।